ওই সিন্ধুকের চাবিটা তুই কাকে দিয়ে যাবি? ছেলে মেয়ের কথা বলছিস, যে ছেলে মেয়ের জন্য তুই এত চিন্তা ভাবনা করছিস, তোর সঙ্গে কি ওই ছেলে মেয়ে যাবে? না যে কড়ি তুই সিন্ধুকে তুলে রাখছিস সে কড়িটা তোর সঙ্গে যাবে? কেন এলেন সেটা আমরা জানি। যুগধর্ম শুধু পালন নয়, দুষ্টুর দমন সৃষ্টির পালন শুধু সেটা তো হলো যুগধর্ম পালন। কিন্তু গৌরহরি যে এলেন কলিযুগ পাবন অবতার, প্রেম অবতার, করুণার অবতার, গৌরহরি আসাতে সমাজের কি উপকার হলো, আমাদের কি লাভ হয়েছে, সেই প্রসঙ্গ ক্রমে সার্বভৌম ভট্টাচার্য সুন্দর একটি শ্লোকের মাধ্যমে তুলে ধরলেন যে গৌর আসাতে আমাদের কি উপকার হলো, কি লাভ হলো। বৈরাগ্য বিদ্যা শিক্ষা, গৌরহরি এসেছেন বৈরাগ্য বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য। বৈরাগ্য বলতে কি বোঝায়? বৈরাগ্য বলতে এই যে সন্ন্যাস ধর্ম পালন করে মাথা নেড়া করে গৌর একবারে গেরুয়া বস্ত্র পরিধান করে বৃন্দাবনে গিয়ে একটা ভালো হোটেল দেখে উঠলাম, এসি ঘরে থেকে সাধন ভজন করছি, এটা কিন্তু বৈরাগ্য ধর্ম না। মহাপ্রভু এই বৈরাগ্যের কথা বললেন না। মহাপ্রভু যে বৈরাগ্যের কথা বললেন সেটা হলো কি না, নিজের ইন্দ্রিয়কে বিষয় সুখ থেকে গুটিয়ে নেওয়ার বিষয়টাকে বললেন বৈরাগ্য। নিজের ইন্দ্রিয়কে বিষয় সুখ থেকে গুটিয়ে নেওয়া। চোখের বিষয় কি? চোখের বিষয় হলো দর্শন, কর্ণের বিষয় হলো শ্রবণ, নাসিকার বিষয় হলো ঘ্রাণ, ত্বকের বিষয় কি? স্পর্শ, জিহ্বার বিষয় হলো স্বাদ। এই যে বিষয় সুখ, নিজের ইন্দ্রিয়কে বিষয় সুখ থেকে গুটিয়ে নেওয়ার নামই হলো বৈরাগ্য। ওই মাথা নাড়া করে বৃন্দাবনে গিয়ে এসি ঘরে সাধন ভজন নয়, এই বিষয় সুখ থেকে গুটিয়ে নেওয়ার কথাই মহাপ্রভু বললেন। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ, তাহলে বৈরাগ্য শিক্ষা দিতে এলেন, আর কি এলেন? নিজ ভক্তি যোগ। নিজ ভক্তি যোগ, ভক্তিযোগ শিক্ষা দিতে এলেন। ভক্তি কাকে বলে? ভয় ধাতুর সঙ্গে ত্রিপত্যই যোগ করলে হয় ভক্তি। ভক্তি কথার অর্থ হলো, প্রকৃত অর্থটাই হলো সেবা। আমি দুর্গাকে ভালোবাসি, দুর্গা সেবা পূজা করি, আমার দুর্গের প্রতি বেশি ভক্তি। আমি কালীর সেবা পূজা করি, কালীর প্রতি আমার ভক্তি। আমি সরস্বতীর সেবা পূজা করি, সরস্বতীর প্রতি আমার ভক্তি। আমি মা লক্ষ্মীর সেবা পূজা করি, এই সেবার অর্থটাই হলো ভক্তি। কিন্তু ভক্তির এতগুলো বিভাগ রয়েছে, আমরা ভগবানকে ডাকি বটে, কিন্তু সেখানে ডাকার মধ্যে কিছু মিশ্র রয়েছে। গাড়ি বাড়ি টাকা পয়সা ইত্যাদি কিছু না কিছু চেয়ে নিচ্ছি, সেটা হলো ভক্তি, সেটা হলো মিশ্র ভক্তি। কিন্তু মিশ্র ভক্তির মাধ্যমে ভগবানকে লাভ করা যায় না। ভগবানকে লাভ করার জন্য যে ভক্তিটা দরকার সেটা কি? শুদ্ধ ভক্তি। মহাপ্রভু সেই শুদ্ধ ভক্তির কথা বললেন। শুদ্ধ ভক্তি কাকে বলে? সর্বাবধি বিনিমুক্তং বিনিমুক্ত তাৎপরত্ন নির্মলন নির্মল ঋষিকেন ঋষিকেশ ঋষিকেশ সেবনং ভক্তিরুচ্যতে সেবন ভক্তি রুচতে। শুদ্ধ ভক্তি কাকে বলে? সর্বাপেদি বিনিমুক্তং তৎপরত্ন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তিরুচ্যতে। অর্থাৎ একাগ্র চিত্রে যে ভগবানের সেবা, সেবাটি কেমন হবে? কামনা বাসনা মুক্ত, সেটাই হলো শুদ্ধ ভক্তি। সেই শুদ্ধ ভক্তির কথা মহাপ্রভু প্রচার করতে এলেন। তাহলে বৈরাগ্য বিদ্যা শিক্ষা আর শুদ্ধ ভক্তির শিক্ষা এই প্রদান করতে এলেন কলিযুগ পাবন অবতার, প্রেম অবতার, করুণার অবতার। আজকে শিবা সাগিনায় ঠিক এই সময়
হরিবোল বলে ভক্তগণকে নিয়ে হরিনামে মেতে আছেন। দুপুর হতে চললো, মধ্যাহ্ন সময় গৌরহরি নৃত্য করছেন। ওই খোলো করো তালে গোরা, হরিবল হরিবল। ওই খোলো করো তালে গোরা, ওই খোলো কর তালে গোরা, আমার যত ভক্তগণ খোলো করো তালে গোরা, যত ভক্তগণ ওই বাহু তুলে হরি বলে আজ নাচে আমার শিশচিনন্দ নাচে রে। দেখো হরি বলে বাহু তুলে নাচে আমার শ্রী সচিনন্দ নন্দ। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, প্রেমানন্দে বাহু তুলে 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 হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলে, প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে, হরি বলে হরি বল, বাহু তুলে নাচে আমার শ্রী সচিনন্দ, নাচে আমার শ্রী সচিনন্দ। শিবা সাঙ্গিনায় গৌরহরি এই দুপুরবেলা হরিনাম করছেন। নদিয়া নাগরী যত চিন্তা করছেন এ দুপুরবেলা হয়েছে, তাহলে গৌরে তো সেবা দিতে হবে। এই নদিয়া নাগরী যত এই দুপুরবেলা গৌরে সেবা দেবার জন্য কি করছেন দেখুন। নবদ্বীপ নাগরী যত, ওই নদিয়া নাগরী যত, আমার গৌর মুখ হেরি, ওই নদিয়ার নাগরী যত আমার গৌর মুখ হেরি হেরি গো। নানা দ্রব্য দুপুরবেলা তো গৌর সেবা দেবার জন্য তারা নানা দ্রব্য সাজাচ্ছেন থালার মধ্যে। নানা দ্রব্য লয়ে চলে নদিয়া নাগরী, নানা লইয়া চলে নদিয়া নাগরী নাগরী, সারি সারি চলেছে, হ্যাঁ সারি সারি চলেছে, সারি সারি চলেছে, সারি সারি চলেছে, গৌ সেবা দেবে বলে সারি সারি চলেছে, তারা গৌর সেবা দেবে বলে সারি সারি চলেছে, গৌ সেবা দেবে বলে সারি সারি চলেছে। তারা গৌর সেবা দেবে বলে আনন্দ আর ধরে না রে, গৌর সেবা দেবে বলে, আনন্দ আর ধরে, গৌর সেবা দেবে বলে, আনন্দ আর ধরে না রে, গৌর সেবা দেবে বলে, আনন্দ আর ধরে না রে, গৌর সেবা দেবে বলে, আনন্দ আর ধরে না রে, গৌর সেবা দেবে বলে, আনন্দ আর ধরে না রে, তারা সারি সারি চলেছে, নানা দ্রব্য লয়ে চলে নদিয়া নাগরী, নদিয়া নাগরী। গৌরহরির প্রিয় ব্যঞ্জন কি? প্রিয় ব্যঞ্জন কি? মানে সবজি।
জানা আছে? থোড়, মোচা ঘন্ট, থোড়, এগুলো খেতে বড় ভালোবাসতেন। নবদ্বীপবাসীরা জানে যে গৌর আমার কি ব্যঞ্জন খেতে ভালোবাসে, তাই তারা মোচা ঘন্ট, থোড় সেই সকল বানিয়ে অন্ন ব্যঞ্জন লয়ে এই দুপুরবেলা গৌ সেবা দেবার জন্য চললেন সারি সারি শ্রীবাসাঙ্গিনার দিকে। গৌরহরি আমাদের মতো তো সংসারী মানুষ ছিলেন। একদিন সচিমা বলছে, নিমাই, হ্যাঁ মা, বাড়িতে কিছু নেই রান্নাঘরে, আজ কি রান্না হবে? যা একটু নবদ্বীপের হাটে যা। ওই নবদ্বীপের আশেপাশে যে সকল চাষিরা ছিলেন না, তারা নিজেরা যা চাষে ফসল ফলাতেন সেগুলো নবদ্বীপের হাটে এনে বিক্রি করতেন। গৌরহরি বেরিয়ে পড়েছেন। মা যেহেতু বলেছেন যা একটু সবজির বাজার করে নিয়ে আয়। গৌরহরি গেলেন কোথায়? শ্রীধর নামে এক চাষির কাছে। সেদিন শ্রীধর ওই চাষি কি নিয়ে এসেছে? লাউ। গৌরহরি সুন্দর একটা লাউ দেখি হাতের মধ্যে তুলে নিয়েছেন। শ্রীধর বলছেন, কিরে নিমাই, তুই লাউটা নিলি, দাম দর করলি না যে? করি দে। তুই দাম দর না জিজ্ঞাসা করে লাউটা হাতে তুলে নিলি যে, দামটা তো জিজ্ঞেস করবি। কেন, দাম নিয়ে কি হবে? বাহ, ভালো কথা বলেছিস তো। দাম নিয়ে মানুষ কি করে রে? তুমি যে কড়ি চাইছো শ্রীধর, কড়ি নিয়ে তুমি কি করবে? কড়ি নিয়ে তুমি কি করবে? আরে নিমাই, তুই হরি বল বলে ঘুরে বেড়াস বলে কি আমাদের কেউ নাই? আমাদের বউ আছে, ছেলে আছে, মেয়ে আছে, সংসার আছে, ভূত ভবিষ্যৎ আছে। আচ্ছা, তুমি কড়িগুলো নিয়ে কি করো শ্রীধর? কেন? আমি সিন্ধুকে তালা দিয়ে রাখি ভূত ভবিষ্যতের জন্য। বাজার করতে গিয়ে গৌরহরি কিভাবে লোক শিক্ষা দিচ্ছেন দেখুন। এই শ্রীধর, ও শ্রীধর একদিন, ও শ্রীধর একদিন, ও শ্রীধর একদিন এই ভব সেরে পরপারে যাবি দিন। ও শ্রীধর একদিন, ও শ্রীধর একদিন এই ভব ছেড়ে পরপারে যাবি, সেদিন সিন্ধুকের চাবি কারে দিয়ে যাবি? শ্রীধর একদিন এই ভব ছেড়ে পরপারে যাবি, সেদিন সিন্ধুকের চাবি কারে দিয়ে যাবি? একদিন, ও শ্রীধর একদিন, ও শ্রীধর একদিন এই ভব ছেড়ে পরপারে যাবি, সেদিন সিন্ধুকের চাবি কারে দিয়ে যাবি? সেদিন সিন্ধুকের চাবি কারে দিয়ে যাবি? তুই বললি না বউ আছে, ছেলে আছে, মেয়ে আছে। হ্যাঁ রে শ্রীধর, এই তো ছেলে, এই তো মেয়ে, এই তো সাধের বউ। এই তো ছেলে, এই তো মেয়ে, এই তো সাধের বউ। এই তো ছেলে, এই তো মেয়ে, এই তো সাধের বউ। এই তো ছেলে, এই তো মেয়ে, এই তো সাধের বউ। ওই শেষের দিনে তোর সনে যাবে না তো কেউ। শেষের দিনে তোর সনে হরি 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 হরি। তো কেউ। শেষের দিনে তোর সনে যাবে না তো কেউ। শেষের দিনে যাবে না তো কেউ। একদিন তুই আমার কাছে কড়ি চাইলি রে শ্রীধর, একদিনেই ভব ছেড়ে পরপরে যাবি, ওই সিন্ধুকের চাবিটা তুই কাকে দিয়ে যাবি? ছেলে মেয়ের কথা বলছিস, যে ছেলে মেয়ের জন্য তুই এত চিন্তা ভাবনা করছিস, তোর সঙ্গে কি ওই ছেলে মেয়ে যাবে? না যে কড়ি তুই সিন্ধুকে তুলে রাখছিস সে কড়িটা তোর সঙ্গে যাবে? মহাজনগণ পাশের থেকে বলছেন, মহাপ্রভু শ্রীধরকে যেভাবে শিক্ষা দিলেন, সত্যি তো আমরা টাকার পিছনে ছুটে বেড়াচ্ছি। কি করে গাড়ি হবে, কি করে বাড়ি হবে, কি করে সোনা দানা হবে,
মহাজন বললেন এই তো সোনা এই তো দানা এই তো সাধের বউ, এই তো সোনা এই তো দানা এই তো সাধের বউ, এই তো সোনা এই তো দানা এই তো সাধের বউ, এই তো সোনা এই তো দানা এই তো সাধের বউ। শেষের দিনে তোর শোনে যাবে না তো কেউ, শেষের দিনে তোর শনে যাবে না তো কেউ। শেষের দিনে আমাদের সঙ্গে কি যায় বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ওরে নাম যাবে আর তুমি যাবে, 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 হরি হরি বলবে সবে নাম যাবে আর তুমি যাবে, হরি হরি বলতে সবে, ওরে বাহু তুলে হরি বলবে সবে, প্রেমানন্দে বাহু তুলে, হরি হরি বলবে সবে, নাম যাবে আর তুমি যাবে। যেই না এই কথা বলেছেন শ্রীধর অঝর নয়নে কেঁদে উঠলেন নিমাই রে, আমি এতদিন ইহ জগতের কড়ির কথা চিন্তা ভাবনা করেছি রে নিমাই, আমি পরপারের কড়ির কথা তো চিন্তা ভাবনা করি নাই। শ্রীধর আমি তোমাকে পরপারের কড়ি দেব, যখন ইহলোক থেকে তুমি পরলোকে যাবে না সেই কড়ি যাই তোমায় দেব, সেদিন তুমি খরচা করতে পারবে। সেদিনই মহাপ্রভু শ্রীধরের কর্ণে দিলেন মধুমাখা হরিনাম, হরে কৃষ্ণ হরি হরে কৃষ্ণ হরি হরে কৃষ্ণ হরি হরে কৃষ্ণ হরি এই শ্রীধর সেদিন থেকে সারাদিন মাঠে ঘাটে যা কাজ করে, সারা রাত্রি বাড়িতে বসে হরিনাম করে। একদিন এমন ঘটনা হলো যে লাউ নিয়ে মহাপ্রভুর সঙ্গে সম্পর্ক ছিল শ্রীধরের, একদিন সুন্দর একটি কচি লাউ নিয়ে সচী মায়ের ঘরে গেলেন, মা এই গৌরের সেবার জন্য আমি একটি লাউ নিয়ে এসেছি। গৌরহরি ঘরে ছিলেন, শ্রীধর তুমি এসেছো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। সেদিন গৌরহরি নিজের হাতে সেই লাউয়ের পায়েস তৈরি করলেন, নিজের হাতে লাউয়ের পায়েস তৈরি করে ভক্তদেরকে সেবা দিলেন, মাকে দিলেন, বিষ্ণুপ্রিয়াকে সেবা দিলেন, নিজেও সেবা গ্রহণ করলেন। এই শ্রীধরের দেওয়া লাউয়ের পায়েস সচির ঘরের মহাপ্রভুর শেষ খাওয়া। আর তাই দুপুর বেলায় নদিয়া নাগরী যতক্ষণ চিন্তা করছেন দুপুর হয়েছে এখনো গৌরের সেবা হলো না, গৌর আমার যা সেবা করতে ভালোবাসেন তার 7 থালি পূর্ণ করে সাজিয়েছেন। ও নদিয়া নাগরী যত উলুধ্বনি হরি ধরি, ওই নদিয়া নাগরী যত আমার গৌর মুখ হেরি, ওই নদিয়া নাগরী যত আমার গৌর মুখ হেরি, ওই নানা দ্রব্য ওই নানা দ্রব্য লয়ে চলে নদিয়া নাগরী, ওই নানা দ্রব্য লয়ে চলে নদিয়া নাগরী, তারা সারি সারি চলেছে, তারা সারি সারি চলেছে, সারি সারি চলেছে, সারি সারি চলেছে, গৌ সেবা দেবে বলে সারি সারি চলেছে, তারা গৌর সেবা দেবে বলে সারি সারি চলেছে, গৌ সেবা দেবে বলে সারি সারি চলেছে, গৌর সেবা দেবে বলে সারি সারি তারা চলেছে, গৌর সেবা দেবে বলে সারি
সারি চলেছে গৌর সেবা দেবে বলে আনন্দ আর ধরে না রে, গৌর সেবা দেবে বলে ধরে না রে গৌর সেবা দেবে বলে ধরে না রে গৌর সেবা দেবে বলে ধরে গৌর সেবা দেবে বলে সারি সারি চলেছে। সকল নদীয়া নাগরিকগণ এই দুপুর বেলা গৌরের সেবা দেবেন বলে বাড়িতে যে অন্ন ব্যঞ্জন হয়েছিল তার সঙ্গে গৌরের প্রিয় অন্ন ব্যঞ্জন কি একটু আগেই বলেছি, থোড় মোচা ঘন্ট, সেগুলো সুন্দর করে রান্না করে গৌরের সেবা দেওয়ার জন্য থালি পূর্ণ করে শিবা সাঙ্গিনাই এসেছেন। কিভাবে সেবা দিচ্ছেন? পুলকে সবাই দেয় গোরার বদনে, হরি হরি হরি। সবাই দেয় গোরার বদনে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা পবিত্র মাটিতে বসে আছেন, গৌর কথা কৃষ্ণ কথা শুনছেন। এই যে লীলাগুলো আপনারা শুনবেন, বর্তমান জীবনে যদি পালন করতে না পারেন তাহলে লীলা গুণকীর্তন শোনাটাই কিন্তু বৃথা। দেখুন, এই যে গৌরের সেবার কথা দুপুর বেলা, আপনারা তো মা অন্নপূর্ণা বাড়িতে রান্না করেন, এই রান্না করার পর যদি ভগবানকে নিবেদন করেন, তুলসী পাতা দিয়ে নিবেদন করলে সেটা কি হয়ে যায়? সেটা প্রসাদ হয়ে যায়। তাহলে তুলসী পাতা দিয়ে নিবেদন করলে সেটা প্রসাদ হয়ে যায়। আপনারা অন্নপূর্ণা দুপুরে যখন রান্না করবেন মধ্যাহ্নকালীন, আগে নিবেদন করবেন, তবে সেটা প্রসাদ হবে। কিন্তু আবার মাছ মাংস রান্না করে যেন নিবেদন করে দেবেন না, তাহলে কিন্তু অপরাধ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। যা আমাদের বৈষ্ণব জগতে যা খাওয়া উচিত নয় সেগুলো রান্না করবেন না, দয়া করে বলছি। গৌরের সেবা দিতে হলে কি করতে হবে? যা আমাদের বৈষ্ণব জগতে যা নয় সেগুলো রান্না করবেন না। আর তুলসী পাতা নিবেদন করে গৌরের সেবায় দিলে সেটা কি হয়ে যায়? সেটা প্রসাদ হয়ে যায়। আর তারা নদীয়া নাগরী যারা বাড়িতে রান্না করেছিল গৌর সেবার জন্য, সব থালি পূর্ণ করে এসে শিবা সাঙ্গিনে এলেন, গৌর একটু সেবা দেবেন আর তারাও প্রসাদ পাবেন। খুব আনন্দ তাদের মনে। ওই পুলকে সবাই দেয় গোরার বদনে, ওই পুলকে সবাই দেয় গোরার বদনে। ওই পুলকে সবাই দেয় আমার গোরার বদনে। ওই পুলকে সবাই দেয় গোরার বদনে। আনন্দে পুলকিত চিত্ত দীন কৃষ্ণ দাস ভনে, আনন্দ ধরে না ও গো আনন্দে সবাই দেয় গোরার বদনে, আনন্দ ধরে না। সকলে মনে খুব আনন্দ। কেন? গৌরের সেবা দিচ্ছে তো। ভগবানের সেবা দেওয়ার মধ্যে একটা আনন্দ আলাদা আছে। ডান দিকে কত ভক্তের প্রসাদের সেবার ব্যবস্থা হয়েছে। একটা বিয়ে বাড়ির খাওয়া আর এখানে বসে খাওয়ার মধ্যে পার্থক্য অনেক। এখানে বসে যে আনন্দটা পাবেন, এই প্রসাদ খেলে কি হয়, প্রসাদ পেলে কি হয়, প্রসাদ খেলে জন্মার্জিত পাপ ক্ষয় হয়। এবং মহাজন্না বলছেন নীরোগ শরীর হয়। কারণ দেখবেন বৈষ্ণবদের এত ব্যাধি হয় না, কেমন? তারা শুধু প্রসাদ ভোজি। সকলে গৌরের সেবা দিচ্ছেন, তাদের আনন্দই আর ধরে না, তাদের আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না। ওই গৌরের সেবা দিয়ে আনন্দই আর ধরে না। ও গো গৌরের সেবা সবাই দিয়ে, গৌর 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 বলে, গৌরের সেবা দিয়ে, গৌর গৌর বলে, গৌরের সেবা দিয়ে, গৌর গৌর গৌরের সেবা দিয়ে, গৌর গৌর বলে, গৌরের সেবা দিয়ে গৌর গৌর বলে। তাদের আনন্দ ধরে না। আনন্দে পুল কীত দীন কৃষ্ণ, দীন কৃষ্ণ ভনে, আনন্দে পুলক
দীন কৃষ্ণ আনন্দে কৃষ্ণ দাস চিত আনন্দে আনন্দে পুলকচিত কৃষ্ণ দাস ধনে হে আনন্দে পুলকচিত কৃষ্ণ কৃষ্ণ ধনে রে আনন্দে পুলকচিত কৃষ্ণ দাস ধনে হে 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 আনন্দে পুলকচিত